ভগবান তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণের জন্য তিনি ঘোষণা করলেন, তখন আনন্দ স্থবির তিনি এক পাশে গিয়ে ক্রন্দন করছিলেন। তার ক্রন্দনের কারণ ছিল, বুদ্ধ তো পরিনির্বাপিত হবেন, কিন্তু আমার করণীয় কর্তব্য তো এখনো শেষ হয় নাই, আমি কি করব? আপনারা অনেকেই জানেন, আনন্দ কিন্তু শ্রোতাপত্তির লাভী ছিলেন যখন তথাগত বুদ্ধ পরিনির্বাণের জন্য শায়িত ছিলেন সে সময়। কিন্তু আনন্দ বলছে যে আমার এখনো করণীয় কর্তব্য শেষ হয় নাই। আমরা যারা ভিক্ষু অথবা গৃহী, আমরা সাধারণত মনে করি যে আমি যখন ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, প্রফেসর হলাম, অথবা আমি অমুক কমিটির সভাপতি, আমি অমুক ভিক্ষু, আমার নাম যশ সবাই চিনি, আমাকে সবাই সম্মান করে, তখন আমরা অনেকে বলি আমার জীবন সার্থক। অনেকে এরকম বলতে শুনি, বানতে আমার আর কোনো দুঃখ নাই, আমার জীবন সার্থক, আমার এক ছেলে ডাক্তার, এক মেয়ে প্রফেসর, আরেক ছেলে বড় ব্যবসায়ী, আরেকজন ইঞ্জিনিয়ার, এরকম বলে আমরা খুব খুশি হই এবং আমরা অনেকে বলি আমার জীবন সার্থক। আসলে কি সার্থক? অনেকে আমাদেরকে বলে, বানতে আপনার জন্ম সার্থক, আপনার যে কত বড় অনুষ্ঠান হলো, আপনাকে সবাই চেনে, আপনি এরকম, আপনি সম্পাদক ছিলেন, অমুক ছিলেন, আপনার জীবন সার্থক। আসলে কি আমার জীবন সার্থক? আনন্দস্থবির শ্রোতাপত্তি লাভী মানে কে? আমাদের 10টি সংযোজন আছে, যে 10টি আমাদেরকে ভবচক্রে ঘুরায়, অর্থাৎ বারবার জন্মগ্রহণ করায়। এই সংসার ভবচক্রে আমরা ঘুরছি। কি 10টি সংযোজন? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্ধত্ত, অবিদ্যা। এটাকে বলা হয় 10 সংযোজন। এই 10টি সংযোজন বা এই 10টি ঢাকনা আমাদেরকে আবৃত করে রেখেছে। সত্যকে দেখতে দেয় না, সত্যকে উপলব্ধি করতে দেয় না। তো মানুষ সাধারণত অনেকে মনে করে যে আমি ডাক্তার অমুক সমুখ হয়েছি, আমার জীবন সার্থক। না, আপনার জীবনকে আপনি যদি সার্থক করতে চান, তাহলে কি করতে হবে? আনন্দের কথাটা দিয়ে বললে সহজ হবে। তো আনন্দ কেন চিন্তা করছে যে আমার করণীয় কর্তব্য শেষ হয় নাই? কারণ সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, এই 3টি সংযোজন যদি ধ্বংস হয়ে যায়, তাকে বলা হয় শ্রোতাপত্তি। 31 লোকভূমির মধ্যে 4টি অপায় আছে। সে 4ই অপায় তির্যক, প্রেত, অসুর, নিরয়। কোন মানুষ যদি মার্গ জ্ঞানে উপনীত না হয়, তাহলে তিনি মৃত্যুর পরে কোথায় জন্মগ্রহণ করবে এটা কেউ বলতে পারে না। বুদ্ধ উদাহরণ দিয়ে বলছে, একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা মাটিতে আগে পড়বে এটা যেমন কেউ বলতে পারে না, ঠিক অনুরূপ ভাবে কোন মানুষ যদি শ্রোতাপত্তি লাভে না হয়, কমপক্ষে স্রোতের মধ্যে না পড়ে, তাহলে তার পক্ষে মৃত্যুর পরে তিনি কোথায় যাবে সেটা তিনি নির্দিষ্ট করতে পারে না। এজন্য আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন, আমি বড় ভান্তে যাই হই না কেন, কিন্তু আমি যদি মার্গ জ্ঞান উপনীত না হই, তাহলে আমার মৃত্যুর পরে গতিটা কোথায় তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
এজন্য একজন মানুষের করণীয় কর্তব্য কখন শেষ হবে, জীবনের সার্থকতা কখন হবে? তো জীবনের সার্থক প্রথম ধাপটা হচ্ছে যদি আপনি শ্রোতাপত্তি লাভ করেন। যদি শ্রোতাপত্তি লাভ না করেন তাহলে আপনার মধ্যে জীবনের সার্থকতা আসবে না। তো সৎকায় দৃষ্টি কি? পৃথিবীর সবকিছুকে আমার বলে আমরা দাবি করি। আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার ধন, আমার বাড়ি, আমার ঘর, আমার দেহ, এরকম আমার আমার বলে আমরা সবাই কি করি? দাবি করি। এটাই হচ্ছে সৎকায় দৃষ্টি। খুব সংক্ষেপে বলছি। বিচিকিৎসা, এই যে কঠিন চিব দান কর্ম সম্পাদন করব, এই কঠিন চিব দান কর্মের দ্বারা আসলে আমার কি হবে, এই ধরনের একটা সন্দেহ অনেকের মধ্যে থাকে। তো সন্দেহ যদি থাকে তাহলে কিন্তু আপনি চূড়ান্ত সিদ্ধান্তে কখনো পৌঁছতে পারবেন না। এই সৎকায় বিচিকিৎসা, ধর্মের প্রতি বিচিকিৎসা থাকে। আরেকটি হচ্ছে কি? শীলব্রত পরবশ। অনেকে এই বুদ্ধের সময়কালে এরকম ছিল। অনেকে কুকুরের মতো চলতো, মনে করে যে আমি যদি কুকুরের মতো চলি তাহলে আমার মুক্তি হবে। অনেকে বস্ত্রহীন ভাবে চলতো, বলে যে আমি এমন ত্যাগী, আমার কোনো কাপড় চোপড় নাই, এরকম করে অনেকে চলতো। অনেকে গরুর মতো করে চলতো, মনে করে যে গরুর মতো চললে আমি মুক্তি হবে। অনেকে কুকুরের মতো চলতো, কুকুর ব্রত বলে, এই কুকুরের মতো চললে আমার ভালো। কিছুদিন আগে আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না, যে জাপানের মধ্যে একজন প্লাস্টিক সার্জারি করে কুকুর হয়েছে। অনেকে এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তার কুকুর হতে ইচ্ছে করছে। কেমন মানুষ দেখেন! সে কুকুর হওয়ার জন্য তার সম্ভবত বাংলাদেশের টাকায় 12.5 লক্ষ না কত খরচ করেছে, সেই কুকুর হয়েছে। মানে কুকুর সার্জারি করে কুকুরের মতন আচরণ, এরকম ব্রত পালন করে অনেকে। যেমন অনেকে অষ্টশীল নিলে আমাদেরকে বানতে, আমি যে অষ্টশীল নিয়েছি 12টার পর থেকে এক ফোঁটা পানিও পান করি নাই, এরকম আছে এখানে, থাকতেও পারে। বড় যে বানতে আমি এক ফোঁটা পানিও পান করি নাই, সকালবেলা যখন সূর্য উদিত হবে তারপর ভান্তে আমি আহার গ্রহণ করব। এটা হচ্ছে শীলব্রত পরবশ। কারণ বুদ্ধ বলেছে মাঝিমা পাটি পদ, মধ্যম পদ। আপনাকে কষ্ট দিয়ে ধর্ম নয়। আর অনেকে আছে কিচ্ছুটা সাধন, যে আমি একদম কিছু খাবো না, এরকমও অনেক সময় চিন্তা আসে। এটাও কিন্তু, অর্থাৎ শরীরকে কষ্ট দেয়, এটাও কিন্তু বুদ্ধের ধর্মটাকে হচ্ছে কি? মধ্যম পথ অবলম্বন। আপনারা ধ্যানে বসলে দেখবেন একটা ছোট ফোম দেওয়া হয় বা একটা বেডশিট বিছানো দেওয়া হয়, যাতে মধ্যম পথ অবলম্বন, একটা শক্তের মধ্যে না নয়, এই মধ্যম পথটা অবলম্বন করতে হয়। যারা এরকম কিচ্ছুতা সাধন করে, এটা হচ্ছে শীলব্রত পরামর্শ। এই তিনটি সংযোজন ধ্বংস হয়ে যায়। আমার আমিত্ব, এই বোধটা চলে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট মানুষের মধ্যে পাচ্ছে, তার মূলে হচ্ছে কি? আমিত্ব। এই আমিত্বতা চলে যায়। বিচিকিৎসা, ধর্মের মধ্যে কখনো সন্দেহ উৎপন্ন হয় না। আমাদের মধ্যে তো মাঝে মধ্যে সন্দেহ উৎপন্ন হয়। যেমন অনেকে বলে ভান্তে এত দান কর্ম করলাম, কই ভান্তে আমার তো আর এরকম হয় না। বুদ্ধের সময়কালেও এরকম কিন্তু অনেক ঘটনা। এক ব্যক্তি 30 বছর নিরামিষ ছিলেন, কখনো তিনি প্রাণী হত্যা করতো না। তার পাশের বাড়িতে আরেকজন ছিল, সে সবসময় প্রাণী হত্যা এই সেই করে জীবন জীবিকা নির্বাহ করত। তার হঠাৎ একদিন মনে হলো, আমি এত কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করি, কিন্তু আমার পাশের বাড়ির যে, সে তো এত কষ্ট করে না, সে তো সবসময় খারাপ কাজ করে, মন্দ কাজ করে, কিন্তু সে দেখছি দিন দিন উন্নত হচ্ছে, আমার চেয়ে বেশি সুখে আছে। আমাদের মধ্যে অনেক ধার্মিক মানুষ কিন্তু এরকম বলে। আমাদের মধ্যে অনেক ধার্মিক মানুষ এরকম মাঝে মধ্যে নিজের উপর
আস্থা হারিয়ে ফেলে। বলে যে বানতে আমরা এত কিছু করি, এত পুণ্যকর্ম করি, অমুকে দেখেছে এত খারাপ কাজ করে, কিন্তু সেই তো এরকম থাকে। আমাকে একবার এরকম কর্মফল নিয়ে ধর্ম দেশনা করেছি। তখন আমি অনেকটা নবীন ভিক্ষু, সম্ভবত 2005-6 সালের দিকে হবে। তো আমাকে বলতেছে বানতে, আপনারা তো বলেন কর্মফল, কিন্তু আমাদের দেশে তো দুজন নেত্রী আছেন, ওনারা যে এত কিছু করে, ওনাদের দ্বারা এত কিছু হয়, তো ওনারা তো কোনো কর্মফল ভোগ করে না, ওনারা তো ঠিকই আছে, আরামে আছে, দুঃখ কষ্ট পেলে আমরা না পাচ্ছি। আসলে আমি তখন নবীন ভিক্ষু, আমি তেমন উত্তরও দিতে পারি না, আসলে তো কথা ঠিক উনি যা বললো। কিন্তু যখন ওয়ালি নিবের পরে তাদের দুজনকেই গ্রেপ্তার করলো, তখন আমি এই মানুষটাকে খুঁজতেছিলাম যে ওনাকে পেয়ে একটু বলবো, দেখেন কর্মর বিপাক কিরকম শুরু হয়েছে। কিন্তু কোন লোকে আমাকে প্রশ্ন করতে সেটাও আমার মনে নাই, ওনাকে আর বলার সুযোগ আমার হয় নাই। তো আসলে আপনি যে কর্ম করবেন তার ফল আপনাকে একটি সময় ভোগ করতে হবেই। ভালো করলে ভালো, খারাপ করলে কিন্তু খারাপ। তো এই ব্যক্তি চিন্তা করছে, আমি তো এত ভালো কর্ম করি, সৎকর্ম করি, কিন্তু আমার তো কোনো উন্নতি নাই, আর যে খারাপ করতেছে সে দিন দিন তার উন্নতি হচ্ছে। এটা আমাদের অনেকের মধ্যে এই বিচিকিৎসাটা থাকে। তো তখন সেই কি করলো, বলে যে না, এবার একটু গঙ্গায় গিয়ে বড়শি দিয়ে মাছ ধরে ভালো করে খেয়ে জীবনযাপন নির্বাহ করবো। তখন সেই প্রাণী হত্যা করতে শুরু করলো এবং পঞ্চশীল ভঙ্গ করলে তার জীবন যাবে। কিছুদিন পরেই আসলে তার মৃত্যু হয়, বেশি দিন আর বাঁচে নাই। তো মৃত্যুর পরে সে গঙ্গার মধ্যে কুমির হয়ে জন্মগ্রহণ করে। তো বুদ্ধ একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো সে রাস্তার পাশে, অর্থাৎ নদীর ধারে রাস্তা, সে খুব উৎপেতে থাকতো কখন মানুষ সেদিকে যাবে। যখন মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যেত, সে পানিটাকে হঠাৎ দ্রুত এসে মানুষকে ধরে নিয়ে ধরে ফেলতো এবং ভক্ষণ করতো, খেয়ে ফেলতো। তো বুদ্ধ একদিন সেই পথ দিয়ে পিণ্ডচারণে বের হয়েছেন। বুদ্ধ যখন যাচ্ছেন, তখন সেখানে বহু রাখাল বালক ছিল। তারা দ্রুত গিয়ে বুদ্ধকে বলছে, বুদ্ধ আপনি ওই পথ দিয়ে যাবেন না। বলছে, বুদ্ধ তবুও যাচ্ছে। বলছে, বুদ্ধ আপনি ওই পথ দিয়ে যাবেন না, ওই পথে একটা কুমির সে নদীর ধারে দুধ পেতে থাকে, যখন কোনো মানুষ যায় তখন সেই দ্রুত এসে তাকে ধরে নিয়ে যায়, অর্থাৎ নদীর মধ্যেই তাকে ধরে নিয়ে যায় এবং বক্ষণ খেয়ে ফেলে। তো বুদ্ধ কোনো কথা বললো না, বুদ্ধ যাচ্ছেই। তখন ছেলেগুলো সবাই পাড়াতে গিয়ে ডাকতে শুরু করলো, এই বুদ্ধ আমরা যে পথ দিয়ে এখন আর যাই না, বুদ্ধ এখন সেই পথ দিয়ে যাচ্ছে, আপনারা সবাই আসুন আসুন, বুদ্ধকে খেয়ে ফেলবে। তো মা পাড়াপড়শিকে ডাকছে, চিৎকার দিচ্ছে। ইতিমধ্যে পাড়াপতি আস্তে আস্তে বুদ্ধ ওই কুমিরের একেবারে কাছে গিয়ে বসে। কুমিরও ঠিক এই বুদ্ধকে ধরার জন্য উৎপেতে আছে। বুদ্ধ তার স্বররশ্মি বিচ্ছুরিত করলো। আমরা যে বুদ্ধির যে পতাকাটা ব্যবহার করি, ওখানে 6টা রং আছে। এই 6টি রং বুদ্ধের জ্যোতি বলা হয়। বুদ্ধের থেকে এই স্বররশ্মিটা বের হতো, সেটি তথাগত বুদ্ধ ওই কুমিরের চোখের মধ্যে নিক্ষেপ, যাতে তার চোখে পড়ে। সেই চোখে পড়ার সাথে সাথে তার অতীত জন্মের চেতনা জাগ্রত হলো, যে আমি তো 30টি বছর এরকম করে প্রাণী হত্যা করি না। তার মধ্যে এরকম কোমল ভাব, বুদ্ধের প্রতি প্রসন্নতা ভাব জাগ্রত হলো। তখন বুদ্ধ তার যে পূর্ব জন্মে ব্রাহ্মণ নাম ছিল, সে নাম ধরে ডাকলো। তখন তার মধ্যে চৈতন্য উদয় হলো। তো বুদ্ধ বললেন, হে কবি, তুমি তো অতীত জন্মে 30টি বছর কখনো তুমি প্রাণী হত্যা করো নাই, কিন্তু পরবর্তীতে তোমার মধ্যে এরকম একটা চেতনা উৎপন্ন হলো যে আমি এত পুণ্য কর্ম করলাম, এই পুণ্য তো আমার উন্নতি হলো না, এরকম তুমি ভেবে পাপকর্ম করেছো। তুমি যে সৎ কাজ করেছো, ভালো কাজ করেছো, সেই চেতনা কি তুমি জাগ্রত করতে পারো না? তুমি যদি এই জন্মেই মানুষ হত্যা করো, তাহলে তোমাকে তো আরো ভবিষ্যতেও
তোমাকে তির্যক থেকে আরো তির্যক বহু প্রাণীতে নিমজ্জিত হবে, নরকে গমন করবে, তুমি তোমার চিত্তে জাগ্রত করো। তখনই সেই আসলে প্রাণী হত্যা করে তার জীবন জীবিকা নির্বাহ করবে, সেই চেতনা সে পরিত্যাগ করলো, অর্থাৎ আর প্রাণী হত্যা করবে না। ঠিক কিছুদিন পরে আসলে তার, যেহেতু কুমির মাংসভোজী প্রাণী, সে যখন আর খাওয়া বন্ধ করে দিল, মৃত্যুর পরে সে স্বর্গের মধ্যেই উৎপন্ন হলো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্য বিচিকিৎসা এটা কিন্তু খুব খারাপ। সব বিষয়ে বিচিকিৎসাটা আনা ভালো না। আমি আমেরিকাতে যখন মিশিগান স্টেটে গেলাম, তো ওখানে আমার এক পরিচিতের সাথে কথা হচ্ছে যে কোভিড-19 করোনা ভাইরাসের সময় এখানে মানুষ কিরকম ভাবে মারা গিয়েছে এই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছিল। তো একজনে বলছে, ভান্তে, আমাদের বাঙালিদের মধ্যে একটি সম্প্রদায়ের মানুষ বেশি মারা গিয়েছে এখানে তুলনামূলক ভাবে। আমি বললাম, কারণ কি? বলে যে তারা মনে করেছে যে এটা যদি পুশ করা হয় তাহলে আমাদের ধর্মের ক্ষতি হবে, এই ধরনের একটা ওষুধ এখানে প্রয়োগ করতেছে, এবং এই ওষুধের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের একটা বিষয় আছে। বলে যে এই রিউমারটা ছাড়িয়ে দেওয়াতে ওরা যখন এই ওষুধটা আবিষ্কার হলো, তখন তারা এটা আর দিল না। অর্থাৎ আমরা যে টিকা নিয়েছি, এই টিকাটা, ভ্যাকসিনটা তারা নেয় নাই। আমাদের মধ্যে দেখবেন প্রথম প্রথম অনেকে ভ্যাকসিনটা নেয় নাই, অথবা আমাদের দ্বিতীয় ফ্লো যখন আসলো, তখন বেশিরভাগ ক্ষেত্রে তারাই মৃত্যুবরণ করলো। অর্থাৎ সব ক্ষেত্রে যদি আপনি সন্দেহ করেন, তাহলে কিন্তু আপনার জীবনটা চলা অক্ষম হবে। যেমন আপনি জন্মগ্রহণের পর মা বাবাকে পেয়েছেন, যদি আপনি প্রতিনিয়ত চিন্তা করেন আসলে কি এরা আমার মা বাবা, আসলে কি এরা আমার মা বাবা, তাহলে কিন্তু আপনি মা বাবা নির্ধারণ করতে পারবেন না। আপনাকে প্রথমে একটা সত্যের উপর দাঁড়াতে হবে। এই সন্দেহ থাকলে সেই মানুষের পক্ষে প্রকৃত সত্যটাকে জানা যায় না। তো বুদ্ধ যে বিচিকিৎসার কথা বলছেন, যখন আপনার এই বিচিকিৎসাটা চলে যাবে, এই শ্রোতাপত্তি যিনি লাভী তার বিচিকিৎসা চলে যায়, ধর্ম নিয়ে তার কোনো সন্দেহ থাকে না। এজন্যই সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শীলব্রত, অর্থাৎ তিনি মিথ্যা কোন পদে, যে অনেকে আছে বান টোনা, অনেকে যাওয়ার সময় বিভিন্ন ঐশিক শক্তির উপর মানুষ আকর্ষিত হয়, অনেকে আছে বিভিন্ন ধরনের পূজা, দেবদেবীর পূজা করে, বুদ্ধ ধর্ম সঙ্গের কথা বলে মনে করে যে এটাই আমাকে আশ্রয় দেবে, এটাই আমাকে এরকম করবে। আগেকার সময়ে আমাদের মধ্যেও এই ধরনের অনেক ধরনের অন্য ধর্মের পূজা আস্থা গুলো ছিল, যে এই পূজা করলে আমার বেশি লাভ হবে, ওই পূজা করলে আমি আমার শিক্ষা দীক্ষায় আমি অনেক বেশি উন্নত হব। তো একটু যদি চিন্তা করে দেখেন, এগুলো সমাজে এখনো কিছু কিছু আছে। বলছে আনন্দ তো ভিক্ষুদের বৈঠকখানায় বসে ক্রন্দন করছে, বলে যে আনন্দকে ডেকে নিয়ে আসো। বলো ভগবান বুদ্ধ তাকে ডাকছেন। তো গিয়ে বললো, আনন্দ, আপনাকে ভগবান বুদ্ধ ডাকছেন। তখন গিয়েছেন। তো আনন্দ যখনই সেখানে গেলেন, আনন্দকে বলে, আনন্দ, তুমি ক্রন্দন করো না। হে ভিক্ষুগণ, আনন্দের চতুর্বিধ গুণসম্পন্নতা আছে। আনন্দ প্রাজ্ঞজন, আনন্দ আমার একজন উপস্থাপক অর্থাৎ অন্যতম সেবক। আনন্দ, তুমি আত্মদীপ হও, আত্মবিহারা হও, তুমি অচিরে অরহত্য মার্গ জ্ঞানে উপনীত হবে। এখানে একটা বিষয়, আনন্দ তথাগত বুদ্ধের 25টি বছর সেবা করেছেন। কত বছর? 25 বছর। সেবাটা কিরকম আমি প্রায় সময় দেশনায় সেটা বলি। বুদ্ধ যে গন্ধ কুটিরের মধ্যে থাকতেন, সে গন্ধ কুটিরের চতুর্পাশে আনন্দ রাত্রিবেলায় প্রদীপ হাতে ঘুরতেন। তো প্রশ্ন করা হয়েছে যে আনন্দ,
আপনি কেন রাত্রে প্রদীপ খাটে সারা রাত বুদ্ধের গন্তব্যের চতুর্দিকে ঘুরতেন? তো আনন্দ উত্তরে বলেছিলেন, যদি তথাগত বুদ্ধের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আনন্দ বলার সাথে সাথে আমি যেন সেই প্রয়োজনীয় জিনিসগুলো দিতে বা বুদ্ধ ডাকার সাথে উপস্থিত হতে পারি। কোনো কিছুর প্রয়োজন হলে তথাগত বুদ্ধ ডাকার সাথে যেন উপস্থিত হই। দ্বিতীয়বার যদি ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে। কিরকম বিষয় চিন্তা করেন। এভাবে বুদ্ধের সেবা করেছেন। সে আনন্দ কিন্তু তখনও অরহত হতে পারে নাই। তো বুদ্ধ বলছে না যে আনন্দ, তুমি আমার এত সেবা করেছো, তোমাকে আমি অরহত্ত ফল দিয়ে দিলাম। বুদ্ধ সেখানে বলছেন কি, আমি গাথায় উচ্চারণ করেছি, তুমহি কিচ্ছাং আতাপ্পাং আখ্যা তারা তথাগতা পাটিপন্নকম খান্তি জাইনো মারা বন্ধনা। হে ভিক্ষুগণ, হে আনন্দ, তোমাকে সবকিছু করতে হবে। তথাগত বুদ্ধ শুধুমাত্র প্রথপদর্শক। তোমাকে সব মার পরাভূত করতে হবে, অর্থাৎ আপনাকে সবকিছু করতে হবে। আপনার উপরে সবকিছু নির্ভরশীল, আমার মধ্যে নয়। বুদ্ধ শুধুমাত্র পথ প্রদর্শক। আজকেও এই যে মহান পুণ্যময় কর্ম, দান কর্ম, এখানে আমরা আপনাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারবো না, নরকে নিয়ে যেতেও পারবো না। সমগ্র কিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। তবে কঠিন চিবর যেহেতু দান, আবার গ্রহীতার উপরও পুণ্যের নির্ভর করবে। কারণ আপনাদের চিত্ত, সেটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। চিত্ত সম্পর্কে বলতে গেলে একটি কথা আমি প্রায় সময় বলি। আপনারা শিবুলি স্তবের নাম শুনেছেন। শিবুলি কুমার, তিনি মাতৃগর্ভে 7 বছর 7 মাস তিনি অবস্থান করেছিলেন, এবং তিনি যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন 7 দিন পর্যন্ত তিনি কষ্ট পেয়েছে তার মা। তিনি যখন খুব কষ্ট পাচ্ছে তখন তার মা সুপ্রভাষা, তিনি তার স্বামী মোহিনী কুমারকে বলল যে, মোহিনী কুমার, আমি তো খুব কষ্ট পাচ্ছি, আজকে 7 দিন হচ্ছে এই সন্তানকে এতদিন গর্ভ ধারণ করলাম, আমি তো আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনি বুদ্ধের কাছে গিয়ে আমার হয়ে একটা বন্দনা করে বুদ্ধের কাছ থেকে একটু আশীর্বাদ লাভ করে আসুন। তো তিনি বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে গিয়ে প্রথমে তিনি একবার বন্দনা করলেন, তারপর বলছে, ভান্তে, আমার স্ত্রীর পক্ষ থেকে আপনাকে একবার বন্দনা করছি। আমরা সাধারণত অনেকেই বিহারে গেলে ভান্তাকে বলে, ভান্তে, বন্দনা করার পরে বলতে, ভান্তে, আমার স্ত্রীও আপনাকে বন্দনা জানিয়েছে। আমরা অনেক সময় শুধু মুখে বলি, কিন্তু তখন কায়িক দ্বারাও করতো, অর্থাৎ নিজেও আবার বন্দনা করে বলতো, ভান্তে, তথাগত বুদ্ধ, আমার স্ত্রীও আপনাকে বন্দনা নিবেদন করেছে। ভান্তে, আপনি তো জানেন আমার স্ত্রী 7 বছর 7 মাস সন্তান গর্ভে ধারণ করে রেখেছে, এখন 7 দিন পর্যন্ত আজকে হচ্ছে কষ্ট পাচ্ছে, আপনি একটু আশীর্বাদ করুন আমার স্ত্রী যেন গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়। তখনই বুদ্ধ বললেন, স্বস্তি লাভ করুন, অর্থাৎ তিনি স্বস্তি হোক। বুদ্ধ এ কথা বলার সাথে সাথে এদিকে সুপ্রভাষা একটি সন্তান প্রসব করলেন। তিনি বাড়ি ফিরে এসে দেখলো আনন্দের বন্যা, যে তার একজন তিনি সন্তানের পিতা হয়েছেন। স্ত্রী তাকে বলল, আমার ইচ্ছে হচ্ছে আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত আমি দান কর্ম সম্পাদন করব, আপনি বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে গিয়ে ফাং করে আসুন। তো তিনি আবার বুদ্ধের কাছে আসলেন। এসে এসে তিনি বুদ্ধকে জানালেন যে, তথাগত বুদ্ধ, আমার স্ত্রী এখন সন্তানের মা হয়েছেন, তিনি ইচ্ছে পোষণ করছেন যে তিনি আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত দানাদি কর্ম সম্পাদন করবেন। তো বুদ্ধ বললেন,
আমি তো মহামগ্নেস্তবীরের এক দায়কের ফাঁক গ্রহণ করেছি, আমার পক্ষে ফাঁক গ্রহণ করা সম্ভব নয়। যদি মহামগ্নেস্তবীরকে বলে এই ফাঁকটি পরিবর্তন করানো যায়, তাহলে আমি ফাঁকটা গ্রহণ করতে পারি। তখন মোহিনী কুমার তিনি মহামগ্নেস্তবীরকে কাছে গেলেন। তিনি বললেন, আমি একটু দায়কের সাথে কথা বলি। যেমন অনেক সময় আমাদেরকে আমরা ফাং করলে বলি, আগের ফাংটা একটু দেখি পরিবর্তন করতে পারি কিনা। ঠিক সেই রকম ভাবে তিনি বললেন, ওই দায়কের কাছে গেলেন, গিয়ে তাকে বললেন যে আপনি তো আগামীকাল থেকে দানকর্ম সম্পাদন করবেন, কিন্তু আপনি জানেন আমাদের মোহিনী কুমার সন্তানের পিতা হয়েছেন, তো তিনি চাচ্ছেন যে আগামীকাল থেকে দানকর্ম সম্পাদন করবেন। তা আপনার ফাংটি যদি একটু পরিবর্তন করেন, 7 দিন পরে দানকর্ম সম্পাদন করেন, তাহলে তো খুব বেশি উত্তম হয়। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব, তবে আমার 3টি শর্ত আছে। বলছে 3টি সত্য কি? বলছে প্রথম সত্য, মানুষ তো মরণশীল, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। যদি আমি এই 7 দিনের মধ্যে মরে যাই, তাহলে তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং 7 দিন পরেই আমাকে দানকর্ম সম্পাদন করার সময় আমার জীবন রক্ষা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমার যে সম্পদ আদি আছে, এই সম্পদ তো যে কোনো সময় হারিয়ে যেতে পারে। যদি এই 7 দিনের মধ্যে হারিয়ে যায়, লুণ্ঠন হয়ে যায়, তাহলে তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। আমার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। তৃতীয় হচ্ছে, আমার চিত্তের মধ্যে দান করার জন্য যে চেতনাবোধটা জাগ্রত হয়েছে, 7 দিন পরে যদি এই দান করার চেতনা আমার মধ্যে না থাকে, তখন তো আমি আর দান করতে পারবো। যেমন আমাদের মধ্যে অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তখন বলছে মহামগ্নেস্তবীর তার দিব্য দৃষ্টিতে দেখে বলছেন, হে দায়ক, আমি আপনার 2টি সত্য রক্ষা করতে পারি, কিন্তু একটি সত্য রক্ষা করতে পারবো না। বলে 2টি সত্য কি? আপনি যদি স্ব ইচ্ছাই আত্মহত্যা না করেন, আপনি বেঁচে থাকবেন, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। দ্বিতীয় হচ্ছে, আপনার যে সম্পদ, সেগুলো যদি আপনি স্ব ইচ্ছাই ধ্বংস না করেন, আপনার সম্পদও রক্ষিত হবে, সেটা আমি বলতে পারি। কিন্তু আপনার চিত্তের মধ্যে দান করার যে চেতন উৎপন্ন হয়েছে, সেটা আমি রক্ষা করতে পারবো না। তখন মহামগ্নেস্তবীর বললেন যে স্তবীরকে বললেন, সে দায়ক, ভান্তে, আপনি যদি গহিত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন, তাহলে দাতা হয়ে কেন আমি একটি সত্য রক্ষা করতে পারবো না? ঠিক আছে ভান্তে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব। তখনই তিনি 7 দিন পরে তার দানকর্ম সম্পাদন প্রস্তাব দিলেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষুর সঙ্গে গেলেন মোহিনী কুমার বাড়িটি। 7 দিন দানাদি কর্ম সম্পাদন হলো। শেষের দিন শিবলী কুমারকে যখন বলছে, বুদ্ধ, তুমি কি প্রব্রজ্ঞা নেবে? বলে যে হ্যাঁ। এই প্রব্রজ্ঞা গ্রহণের সময় সারিপুত্রকে নির্দেশ দিলেন, তাকে প্রব্রজ্ঞা প্রদান করো। এই প্রব্রজ্ঞার সময় যখনই কেসা লোমা নাগা দান্তা তাসু এটা বলেছে, সেখানেই শ্রোতাপত্তি সকিটাগামী অনাগামী অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তো সেজন্য আসলে একজন চিত্তটা হচ্ছে সবচেয়ে বড়, সেটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমি মনে করি যে আনন্দস্তবী সেই বিষয়টা উপলব্ধি করে পরবর্তীতে আত্মসাধনায় নিমগ্ন হলেন। নিমগ্ন হয়ে তিনি শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হলেন। এই দশ সংযোজন যতদিন ছিন্ন হবে না, ততদিন আসলে আমাদের এই ভবচক্রের মধ্যে গণ্যমায় থাকবে। তার থেকে মুক্ত হওয়ার জন্য আসলে দানোত্তম শুভ কঠিন ছিবর দান কর্ম। কারণ বুদ্ধ এর আনিশংস ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাবি সাব্বাস এতেই নাই আজ্ঞা দান এরা পাত্থাতে আমাতাং পাদান। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে, অগ্রশাবক হতে হলে তাকে অবশ্যই এই কঠিন ছিবর দান কর্ম অগ্রে সম্পাদন করতে হবে। তা আমার কথা দীর্ঘই করছি না, শ্রদ্ধেয় ভান্তে আমাকে
ইঙ্গিত প্রদান করেছেন। আমি আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, মূলত সেই বিষয়ের শেষান্তে যাওয়ার সুযোগটা আমার হয়নি। তবে আমাদের সবার উচিত এই দশ সংযোজন যেন ছিন্ন করে আমরা আমাদের মুক্তি মার্গে নিজেদেরকে নিয়ে যাই এবং প্রকৃত সত্যকে দর্শন করি, এই আশা ব্যক্ত করে মহান সঙ্ঘকে বিনম্র চিত্তে বন্দনা জানি। আপনাদের এই নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারের সকল উপাসক উপাসিকাদের দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বিশ্বজিৎ, ডাক্তার বিশ্বজিৎ বাবু, তিনি বললেন, ভান্তে গতবার আপনার দেশনা শুনেছি, আবারও খুব ইচ্ছে পোষণ করে আমরা আহ্বান করেছি। তার সহ কমিটির সকলের উদ্যুক্ত শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।